আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা তোমাদের সামনে আসলাম, আজকে ঘুমটা ভাঙতে একটু দেরি হয়েছে, তাও আমাকে ডেকে তুলে হচ্ছে কৌশিক। আর আজকে সকালটা এই যে ধুলো ধুলো চোখে শুরু হলো, আর ঘুমই যেন ভাঙতে যাচ্ছে না। এদিকে গনগনিয়ে রোদ, বাবা বাইরের দিকে তাকানোর জন্য নেই, এত রোদ উঠেছে। যাই হোক, ওর জন্য একটু চা বানাচ্ছি, হয়ে গেছে চাটা। এই যে চা রেডি, এবার ওকে চাটা দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। দেবো তোকে পায়ে দিবা। এইগুলোকে তুললো? কোনগুলো? আমি তুলে নিই, ওখানে রেখে দিয়ে চলে এসেছিলাম। তুমি দেখো ঘুমের ঘরে তুলে নিয়ে এসছো নাকি? আমার নামে দোষ দিচ্ছ। যাও, জামা কাপড়ের অবস্থা দেখো, সব ভেজা, সব কাচতে হবে। দেখো কাল বৃষ্টিতে সব ভিজে গেছে। চা হবে হবে, রোদ দেখো জাস্ট। দেখো না, দেখতে দেখতে কিন্তু অনেক বেলা হয়ে গেল, আর আমি অতটা তাড়াহুড়ো করে কোনো কিছু করতে চাইছি না। আর আজকে হচ্ছে আমি যেহেতু ঘুমাচ্ছিলাম, 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি, তো দিদি আজকে মনে হয় ডেকেও আমাকে পায়নি, অন্যদিন ডাকে ঘুমালে, হয়তো ডিপ ঘুমের মধ্যে ছিলাম, দিদি ডেকে পারেনি। তো ঘর বারান্দাগুলো, মানে বারান্দা টারান্দাগুলো ঠিক আছে, ঘর টরগুলো পরিষ্কার করা হয়নি, মোছাও হয়নি। তো ভাবছি যে আজকে না হয় আমি সেই কাজটা সেরে ফেলাম। দেখো রোজ তো আর হচ্ছে না, ঝাড়টা তো দিদি দিয়ে দেয়, তো আজকে আমি দিয়ে নেবো। আর এই এখন বিছানা তুলে নিচ্ছি, কারণ আমি আমার হাতে কাজ করছিলাম, কাজটা সারলাম, সেরে নিয়ে এখন এই যে এইসবে লাগলাম। ও বিছানা তুলছি বললাম না, বিছানা গোছাচ্ছে, এই নিয়ে আবার সব কমেন্ট করে বসবে যে বিছানা আবার তোলা যায়, তুলে তো পুরোই তোলা যায়। কি বলতো, চলতি ভাষা তো কোনো কোনো সময় এটা সেটা হয়ে যায়, ওই যে জল খাওয়ার মতো অভ্যাস যেমন, সেরকম ব্যাপার। আর দেখো কালকে না এমসে গিয়ে একজনের সাথে দেখা হয়েছিল, চাকদা একজনের বাড়ি, তো সে আমাকে বেশ ভালো ভালো কথা বললো। উনি থাক, আজকে জানো কাজের দিদি হয়তো আমাকে ডেকে পাইনি, কারণ আমি ঘুমাচ্ছিলাম, বললাম ডিপ ঘুমের মধ্যে ছিলাম। অন্যান্য দিন ঘুমালে দিদি ডাকে, আমি উঠে পড়ি, টের পেয়ে যাই সাথে সাথে। আজকে হয়তো ডেকেছে, আমি টেরই পাইনি। তো ঘর বারান্দাগুলো সেই জন্যই আমার একটু ঝাড় দিয়ে নিতে হচ্ছে। চলো এবার নিচের থেকে ঘুরে আসা যাক। এমনিতে বেলা করেছি, তো একটু বেলা করে যাই। আর আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম আগে। আমগুলো তো আর বড় হলো না। বাড়িতে পার্সেল আসা শুরু হয়েছে বেশ কিছুদিন আগের থেকে। তোমাদের আমি সমস্ত কিছু একে একে দেখাবো, আগে সব এক জায়গায় জড়ো হোক, তারপরে সব কিছু দেখাবো, ঠিক আছে? তাহলে একবারে হয়ে যাবে, ওটাই ভালো হবে না বলো?
দেরি আছে এখনো। তো তুই যাবি যাওয়া হয় না তো পাড়ায়, যাবো যাবি কাপড় চুপড় করি মশাই অল্প করে একটু ঘুমটা দিয়ে। না এত আমাদের মতন এতটা দিতে হবে। ঠিক আছে, এই আমরা বাজারে গেলে এত আচ্ছা। এখন যাওয়া এত হয়নি, যাবো এই ক্ষণে যা, তোমার বাড়ি। একটু এই গাছগুলা লিলিগুলা বৃষ্টি পেয়ে কি সুন্দর হয়েছে। ওই গোড়া পেরে এরম তুলতে হবে। উপর থেকে নিচের থেকে উপরে তাড়াতাড়ি চলে এলাম, কারণ আমার হাতে একটু কাজ আছে, সেটা সারবো। সেরে নিয়ে তারপরে রেস্ট নেবো। আর স্নান করা আছে, আমার গা হাত পা চুলকাচ্ছে, মশা কামড়ালো না কি বুঝতে পারছি না, তো স্নানটাও তাড়াতাড়ি সারতে হবে। ওই কারণে আর কি চলে আসে। আরে ভগবান বেশি বাথরুমে স্নান করতে যাবো, বাথরুমে স্নান করতে যাবো সেই ভেবেই আসলাম যে এইগুলো একটু মেজে নিই। দু একটা জিনিস রয়েছে, এগুলো একটু মেজে নিয়ে যাচ্ছি। তো প্লাম্বারের মানুষজন এসেছে, তারা কাজ করছে এখন। এখন মনে হচ্ছে না হবে। আর দেখো এদিকে আমার গা পুরো লাল লাল দাগা দাগা হয়ে গেল। একটু সুতল দিতে হবে, দিয়ে বসে থাকি আর কি করা যাবে। কারণ স্নান করে নেবো, ঠিক হয়ে যাবে। শুয়োপোকা লেগেছে মনে হয়। ও যাদের শুয়োপোকা মানে হয়তো অনেকে চোখে দেখোইনি, আবার অনেকে দেখেছো, তারা জানোই না শুয়োপোকা গায়ে লাগলে কি অবস্থাটা হয়। ঘরে আসার কারণ হচ্ছে গরম লেগে গেছে সাংঘাতিক। কালকে বেশ ভালো গরম পড়ছে, প্লাস রোদের তাপও সাংঘাতিক পরিমাণে। আর এই যে কামরাঙা কৌশিক দিয়েছে না, তো সেইটা কালকে খেয়েছি। আর এই এখন খাচ্ছি। এখন না খেলে না খাওয়া হবে না, এখনো দুটো থাকলো। অত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসছে, সব জিনিসই ওই রকম হয়, বেশি নিয়ে আসলেই নষ্ট হয়। কারণ আমি একা তো সব খেয়ে উঠতে পারি না। দাঁড়িয়ে আর পারলাম না, ভেবেছিলাম ওইদিকে কাজটা হয়ে যাবে তাড়াতাড়ি, আমি করে ফেলবো, স্নান করে ফেলবো, তা আর হলো না গো। ওখানে কাজ এখনো বাকি আছে, কটা জিনিস আনতে গেছে, সেগুলো আবার আনবে, তারপরে আবার আসবে। আবার সব নতুন নতুন জায়গায় হয়েছে, আগে যেগুলো ছিল হলো। এবার কাজ হচ্ছে আমার, ছোট্ট একটা কাজ আছে মোবাইলে। জানো তো একটা জিনিস কি মনে হচ্ছে, কোনো অনুষ্ঠানের আগে সবাই কি করে না, চুলে স্পা দেয়, পার্লারে যায়, মানে সাজুগুজু করে। আর আমি কি করছি তো দেখো, আমি এখন দেখো স্পা যেহেতু দিতে পারবো না, কেমিক্যাল, তো সেই কারণে আমি এখন অন্য ব্যবস্থা করছি। এরকম একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ভাবলাম আজকে স্নান করতে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তো একটু চুলে একটু পেঁয়াজ দিই। ন্যাচারাল জিনিস ব্যবহার করতে হচ্ছে আমার চুলটা একটু মজবুত করার জন্য। হয়ে গেছে, ব্যাস এবার চুলে দেওয়ার পালা। সবকিছু একটু পরিষ্কার করতে হবে। দেখো প্যাকেটটাও ধুলো পড়ে গেছে, সাংঘাতিক পরিমাণে ধুলো হয়েছে। তো এই সামনে দু একদিনের মধ্যে সবকিছু ঘরটার আর যা বাদ বাকি যা আছে, যেটুকু আছে সেটুকু সব দু একদিনের মধ্যে ক্লিন করে ফেলা হবে, তারপরে তো দেখতে পাবে।
এই দেখো রসটাকে বার করে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। এরকম ভাবে বেশ সুবিধা হচ্ছে জানো তো। এরপরে চুলে দিয়ে নেবো, তাহলে চুলে কিছু থাকবে না, ধুতে কষ্ট হবে না। নয়তো কি বলতো এই ছিবড়া সমেত দিলে না প্রচুর জল দিয়ে দিতে হয়, অনেক টাইম লাগে, নয়তো সারা চুলে ভর্তি হয়ে থাকে। সারা গা হাত পা পেঁয়াজের গন্ধ হয়ে যাবে। কেউ একজন দিয়ে দেওয়ার থাকলে এটা ভালো হতো। চোখ জ্বালা করছে জানো।